দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। কল্যাণী বস্ত্রালয় মহিলা আবরণের এক অভিনব সম্ভার। পুরুষের জিন্স, শার্ট, টি শার্ট অ্যান্ড ক্যাজুয়ালস, কিডস ওয়্যারে আকর্ষণীয় কালেকশন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান কল্যাণী বস্ত্রালয়, বেড়াচাপা পৃথিবী রোড, উত্তর 24 পরগনা। 4 দিন ধরে জলের মধ্যে ডুবে থাকা 30টি তাজা বোমা অবশেষে নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন থানা এলাকা থেকে যে সমস্ত বোমাগুলি উদ্ধার হয় সেগুলি বেশিরভাগ সেই থানার পুলিশ কর্মীরা উদ্ধার করে জলের মধ্যে ডুবিয়ে রেখে নিষ্ক্রিয় করে থাকে। কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখলে বোমাগুলি যে নিষ্ক্রিয় হয় না তার প্রমাণ মিলল উত্তর 24 পরগনার দেগঙ্গাতে। উল্লেখ্য, গত সোমবার দেগঙ্গার কালিয়ানি বিলের কাছে একটি ফাঁকা মাঠের মধ্যে বস্তাবন্দি 30টি তাজা বোমা উদ্ধার করেছিল দেগঙ্গা থানার পুলিশ। সেই বোমাগুলি নিষ্ক্রিয় করবার জন্য পুলিশ 3টি ড্রামের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল, কিন্তু সেই বোমাগুলো যে নিষ্ক্রিয় হয়নি, 4 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখার পরেও বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় ব্লাস্ট হওয়ার দৃশ্য দেখে তার প্রমাণ মিলল। উত্তর 24 পরগনার জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছিল আমনাগার বহিষ্গাছা মরিচা এলাকা থেকে পুলিশ হাজার হাজার প্লাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করেছিল, যে বোমাগুলি মাটির নিচে ড্রামে করে পুঁতে রাখা হয়েছিল। সেই সময় বোমাগুলি পুলিশ উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড, সিআইডি টিম, দমকল বাহিনী, মেডিকেল টিম নিয়ে। আর সেই ঘটনার পর থেকে জেলার প্রতিটি থানার নির্দেশ দেওয়া হয়, কোনো থানা এলাকা থেকে বেশি পরিমাণে বোমা পাওয়া গেলে সেগুলি বোম স্কোয়াড, সিআইডি টিম, মেডিকেল টিম ও দমকল বাহিনী দিয়ে নিষ্ক্রিয় করতে হবে। সেই মতো জেলা পুলিশের নির্দেশ মতো বুধবার সকালে দেগঙ্গা থানাতে পৌঁছায় দমকল বাহিনী, বোম স্কোয়াড, সিআইডি টিম, মেডিকেল প্রতিনিধি দল। তারা দেগঙ্গা থানাতে জলভর্তি ড্রামে থাকা 30টি উদ্ধার হওয়া বোমাগুলি নিয়ে গিয়ে দেগঙ্গার কালিয়ানি বিলের কাছে টাকি রোডের ধারে একটি ফাঁকা জমির উপরে সফলভাবে নিষ্ক্রিয় করে। এই 30টি বোমা একসঙ্গে নিষ্ক্রিয় করার সময় বোমা ফাটার বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে, তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশ সূত্রে জানা যায়। দেগঙ্গা থেকে শেখ মুক্তর রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।